হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় দেখো আমার হাতে রয়েছে বাজারের ব্যাগ। এইভাবে কোনো দিন হয়তো দেখোনি। আসলে আমি যখন বাজারে যাই তখন কিন্তু বড়মশাইয়ের সঙ্গে মাঝে মধ্যে বাজারে যাই, কিন্তু আজকে আমি আর সেজমা দুজনা মিলে চলে এসেছি সবজি বাজার করতে। কেন সে কারণটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি। এখানে এত সুন্দর সুন্দর ফুলের মালাগুলো বিক্রি হচ্ছিল না, দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে চলে এলাম এই যে সামনে সবজি। শীতকাল মানেই কিন্তু নানান রকমের সবজি, আর শীতকাল মানেই কিন্তু সেই ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, ধনেপাতা এইসব। আর এখনকার ফুলকপি আর বেগুনগুলো দেখলে এত সুন্দর ভালো লাগে না, সে আর বলার কথা না। আর বেগুন পোড়া দিয়ে রুটি কিন্তু খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যালো এভরিওয়ান, তো আমি আর সেজমা গেছিলাম বাজারে। আজকে আমাদের বাড়িতে হবে, কী হবে সেটা বলবো না, সেটা জানতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো ফার্স্ট টাইম দেখো চুড়িদার পরে বাজারে গেছি। মা বললো চুড়িদার পরে চলে যায়, কেননা শাড়ি পরতে অনেকটা দেরি হয়। আর মানে কোনো জায়গায় বেড়াতে বেড়াতে গেলেই হচ্ছে শাড়ি চুড়িদার পরি, তখন আর শাড়ি পরি না। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11টা। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা যাচ্ছি। তো কোথায় কী হবে না হবে সবটাই তোমাদেরকে পরে দেখাবো। বাই বাই। এরকম কাজ হয়ে গেল এরকম করে। হ্যালো এভরিওয়ান, তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমরা চলে এসেছি একদম সেজমাদের বাড়ির ঘরের সামনে। তো দেখো ওদিকে আমাদের বাড়িতে হবে পিকনিক। দাঁড়াও তোমাদের দেখাই। ওই যে ওইটা হচ্ছে আমাদের বাড়ি, আর এইখানে হচ্ছে সেজমার বাড়ি। আর এই যে দেখো এখানে সেজমাদের ঘরের সামনে হবে পিকনিক। আমি আর সেজমা গেছিলাম সকালবেলায় বাজারে। তো দেখো এখানে সমস্ত সবজি বাজারগুলো নামানো হয়ে গেছে। তো প্রথমে না উনুন করার দায়িত্ব আমি নিয়েছিলাম, কিন্তু বেশি একটা করতে পারিনি উনুনটা। তারপর আবার সেজমাকে বললাম তুমি উনুনটা বানাও। তো সেজমা ওইদিকে এখন হচ্ছে উনুন বানাচ্ছে, আর দিদিভাই দেখো এদিকে যেহেতু কাঠে রান্না হবে ওই জন্য হচ্ছে হাঁড়ির নিচে, তারপর হচ্ছে কড়ার নিচে কিন্তু কাদা দিয়ে দিয়েছে। কেননা কাঠের জালে রান্না হলেই কিন্তু অনেকটা তো কালি পড়বে, তাই কাদা দিলে কিন্তু খুব একটা বেশি কালি পড়বে না। এই জন্যই দিদিভাই হচ্ছে কাদা দিয়ে দিয়েছে। আর ওইদিকে কিন্তু দেখো দিদিভাই হচ্ছে উনুনটা ধরানো হবে। আসলে সেজমাদের কিন্তু বাড়িতে অনেক কাঠ রয়েছে, ওই জন্য আজকে আমরা পিকনিকটা ভেবেছি কাঠের জালেই রান্না করব। গ্যাসে তো রান্না বান্না হয়, আর কাঠের জালে বাইরে এরকম রান্না করার কিন্তু পিকনিক করার মজাই কিন্তু সেটা আলাদা। তো আজকে কিন্তু হচ্ছে শনিবারের দিনে আমরা কিন্তু পিকনিক করছি। চলো, পিকনিক যেহেতু হবে কাজবাজ তো করতেই হবে, তো সবাই মিলে কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছে। ধরে নিবে যাবে চাটনি। পিকনিকে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। চাটনি রান্না করছে মা, টমেটোর চাটনি। আর এইদিকে হেল্পার হচ্ছে দিদিভাই। হ্যাঁ, দরকার নেই তো রাখার। ও না এলে আর হবে না পিকনিক। আমাদের এই যে এই উনুনটা ভাঙবা না কাকা, খরিদ্দার চলে গেলে পেরে দাও যে কাজ করাও নাকি। খরিদ্দার চলে গেলে কাজ। হ্যাঁ, এরাকে বৌমারা দেখেছেন, বৌমারা বলে কাকা। ওইদিকে তো সব রান্না বান্না চলছে, আর এইদিকে দেখো আমি চলে এসেছি এখন পালং শাক ধুতে। ওদিকে সেজমার আমি হচ্ছে সবজি কাটলাম, মা দিদিভাই ওইদিকে রান্না করছে। এখন চলো পালং শাকগুলো ধুয়ে নিই। এভাবে কিন্তু কাজ করার মজাই আলাদা, সবাই মিলে কাজ করলে বেশ আনন্দ হয়। আর অনেক দিন বাদে আমাদের এমন পিকনিকটা হচ্ছে। চিনি দিবা না? ব্যাটারি টানবে নাহলে। বেগুনগুলোতে অল্প করে লবণ, হলুদ আর চিনি মাখিয়ে দিলাম যাতে তেলটা কম টানে। তো আমাদের সমস্ত সবজিগুলো কাটাকুটি হয়ে গেছে, ধুয়েও দিয়েছি। আর এদিকে হচ্ছে মায়ের চাটনি কিন্তু করা হয়ে গেছে, ফুলকপি ভেজে তুলে রেখেছে, তারপরে ডাল ভেজে তুলে রেখেছে। দিদিভাই হচ্ছে এইদিকে উনুনে জাল দিচ্ছে, আর মা কিন্তু ওই দিকটায় বসে রান্না বান্না করছে। আর সেজন্য মাম কি করে ওখানে সবাই এখন এই আমার দিকে তাকা, এতক্ষণ কোথায় ছিলিস? এতক্ষণ র্যাকেট খেলছিলাম, তারপরে তারপরে ভাই বোনের কাছে ছিলাম, এদিকে তাকা, তারপরে পিকনিকে সিম ছাড়াচ্ছি। বল আজকে আমাদের কি হচ্ছে বল। বল 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 আমাদের কাছে পিকনিক হচ্ছে, বল শিগগিরই বল। আমাদের বাড়িতে আজকে পিকনিক হচ্ছে।
এইদিকে দেখো সেজমা বলছে হচ্ছে পিকনিকে হচ্ছে মাইক নেই, তো আসলে গান চলছিল তো ওই জন্য হচ্ছে এখানে ভয়েসটা মিউট করে দিয়েছি। তারপরেই এদিকে হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই র্যাকেট খেলছি। পুকু হচ্ছে আগের দিন র্যাকেটগুলো কিনেছিল, তো দুখানা র্যাকেট রয়েছে, তাই বললাম চলো একটু হচ্ছে র্যাকেট খেলি। বেশ অনেক দিন মানে এই বিয়ের ধরো 6 বছরের মাথায় মানে আজকে হচ্ছে র্যাকেটটা একটু হাতে নিলাম। তাই ওকে বললাম যে একটু খেলো, অনেক দিন বাদেই তো, বেশ ভালোই লাগবে। তো ওইদিকে দেখলাম তোমাদের দাদাভাইও ভালোই র্যাকেট খেলতে পারে। তো তারপরে হচ্ছে ওদিকে আমি একবার আকাশ, তারপরে হচ্ছে সেজমা সবার সাথেই কিন্তু একটু র্যাকেট খেলেছিলাম। দাঁড়াও এক এক করে সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওগুলো হচ্ছে পুকুও তুলে দিয়েছিল, আবার আকাশও তুলে দিয়েছিল। বেশ একটা পিকনিক পিকনিক ভাব, আর তার সাথে সেরকম মজা। তো পিকনিকটা না আমাদের রাতে করার কথা ছিল, কিন্তু রাতে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে না, ওই জন্য ভাবলাম আজ এবার আর রাতে করব না, নাহলে পিকনিকটা কিন্তু রাতেই হতো। তারপরে আজকে না ননদদেরও আসার কথা ছিল, তাই ভেবেছিলাম তাহলে সবাই একসাথে বেশ পিকনিকটা জমে যাবে, কিন্তু ওরা হচ্ছে আসবে হচ্ছে বিকেলবেলায়। তাই কালকে সকালে আবার ওরা বাড়ি চলে যাবে, তাই মা বললো ওরকম হুটোপাটা করে না করে আমরা আজকে দুপুরবেলায় পিকনিকটা করে নিই। ওই জন্যই দুপুরবেলায় পিকনিকটা করা হচ্ছে। এইদিকে দেখো এখন কিন্তু রান্নাবান্না বলতে পালং শাক হচ্ছে, তাই দিদিভাই এখন গেল হচ্ছে পুকুরকে স্নান করাতে, তাই এখন আমি কিন্তু জাল দিচ্ছি আর মা ওইদিকে রান্না করছে। আমার রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে ক্যাটারিং করতে। এবার দিবা কাকা কফি এখনো দিচ্ছে না আমাকে। আকাশ একটু জল উঠিনি খালি কর খা। এই যে বাড়িতে আমাদের পিকনিক, টাকা টাকা ওই দেখো ও কাকা চারানি শেয়ার করে আগে ছোট দেখো ওই যাও 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 দেখা যায় বউটি কিনে বউ হ্যাঁ আছে তা কোনো ইয়ে নেই। কাকার ছবি একটা তুলে রেখে এত চা কেন? এই যে চা, বাবা দুপুর আবার সকাল গিয়েছ চায়ের। ঠিক করে নে হয়ে গেছে হুম কাকা চা বানিয়ে দিয়েছে আমাদের সবার জন্য, তাই আমরা সবাই মিলে এখন কিন্তু চা খাচ্ছি। পিকনিকের ফাঁকে এরকম চাটা না খেলে ভালো লাগে, তোমরাই বলো। তাই সবাই মিলে কিন্তু চা খেতে বসে পড়েছি। দেখেছি কিন্তু আমি, তুমি মটরশুঁটি চুরি করেছো। আমার এই কাজের বয়স কত হবে বলতো? সবটুকু লাগবে হ্যাঁ এতটা সুন্দর দিয়ে সবটুকু লাগবে প্যাকেটটা দিয়ে রেখে দে। ভুল করবা না আগে বাকি দেবো। জানেন না লোকে না বলতে এরা পিকনিক করেছে নোংরা টমেটো দে দেখুন ওই একটা উঠা। কোনো রাখা আছে না ওই 2-3 বলে এখন সবাই ছেড়ে যাচ্ছে, দেখলে কত আনন্দ। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো রয়েছে খিচুড়ি, পুরো গরম গরম গোবিন্দভোগ চাল আর মুগের ডালের খিচুড়ি। খিচুড়িতে ফুলকপি, মটরশুঁটি, সিম, আলু দিয়ে করা হয়েছে। বেগুন ভাজা, পোটালা, গোটা শুদ্ধ বেগুন। এখানে রয়েছে পালং শাক, এখানে রয়েছে টমেটোর চাটনি, আর তার সাথে দেখো পাঁপড় ভাজা। আলু দেবো একটা? ছিম আলু খাবি না? এদিকে দেখা। দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট, আর এখন হচ্ছে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি। আমাকে একা দেবা। তোকে একাটা দেবো? হ্যাঁ। কেন আলু দেবো? না 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 হ্যাঁ তো। দেখ এই যে পুকু, কেমন হয়েছে খিচুড়িটা? ভালো। তুই কি দেখেলি? পাপড় পাঁপড় দিয়ে। কেন বেগুন ভাজা, খাই না। পালং শাক, খাই না। চাটনি, খাই পাঁপড়। খাই। এই যে দেখো আমাদের সবাই এখানে বসে পড়েছে খেতে। জীবন যায় কি মতো? না আইসক্রিম এত হবে না শোনা, আইসক্রিম। তো প্রথমে তোমাদের দাদা ভাই, তারপরে আকাশ আর পুকুকে খেতে দেওয়া হয়েছিল। এরপরে এইদিকে এখন মা, তারপরে হচ্ছে দাদা, সেজমা আর আমি এখন বসেছি খেতে। তারপরে ওইদিকে হচ্ছে দিদিভাই, ননদ, তো সবাই একসাথে বসবে খেতে। আর এদিকে আকাশ একটা কথা বলেছে, তো সেটা নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণে হাসছি। ভয়েসটা না মিউট করে দিয়েছি। তো যাই হোক, এই তো ছিল আমাদের দুপুরের মেনু, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো এখন এই সবাই মিলে হচ্ছে বসে খাওয়া হচ্ছে।
আর ওই যে বললাম ননদ এলে দিদিভাই বসবে, তো ননদ এসেছে আর ওইদিকে নন্দাইও চলে এসেছে। আসলে ওর তো দুটো পুচকু রয়েছেই, তোমরা সবাই জানো। আর দুটো বাচ্চা তো হয়তো একটা ঘুমাচ্ছে আবার একটা জেগে থাকে, এরকম হয়। তো মানে নামতেই পারিনি, তো এখন হচ্ছে মেয়েটাকে উপরে ঘুম পাড়িয়ে রেখে এসেছে। তো কাকা খেয়ে আগে চলে গেছে, কাকা এখন পুচকুটাকে দেখছে। আর আরেকটা পুচকু কিন্তু এখন নিচে রয়েছে ওই যে আকাশের কোলে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে পুকু কিন্তু একটুখানি আগুন পুড়ে নিল, উনুনের ধারে বসে রয়েছে, তো বললো গাটা গরম হয়ে গেছে। এই যে বললাম একটা পুচকু নিচে রয়েছে, তাই এই যে দেখো আকাশ কিন্তু ওকে কোলে নিয়ে বসে রয়েছে। সে চলো, আজকের ব্লগটা আমি তোমাদের এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো বাই বাই।